83 লক্ষ লোক নানা ধরনের মাদক গ্রহণ করে। তো এর মানে হচ্ছে 83 লক্ষ হচ্ছে বাংলাদেশের মোট জনসংখ্যার 4.88%। এর মানে 5% কাছাকাছি, 5%। টোটাল জনশক্তির 5% লোক বাংলাদেশের মাদকাসক্তির সাথে সম্পৃক্ত। এটা কোন ধরনের মাদক? সেটি হচ্ছে যে আমরা যেটাকে এই মাদকের মধ্যে আছে গাঁজা, ইয়াবা, নানা ধরনের পানীয় মদ, যেটা ফেন্সিডিল, হেরোইন, এগুলোকে মাদক হিসাবে চিহ্নিত করে এই আসক্তির মধ্যে যারা আছেন এর সংখ্যা হচ্ছে 83 লক্ষ। তো এর মানে হলো যে এর বাইরে যেটাকে আমার পূর্ববর্তী আলোচক বলেছেন যে সিগারেটের যে কথা বলেছেন, সিগারেটের আসক্তির সংখ্যা, এটার সংখ্যান তো অনেক বেশি, তার কোনো পরিসংখ্যান আমাদের এখানে নাই যে সিগারেট কত মানুষে গ্রহণ করেন। এখন বলা হলো যে এই 83%, মানে 83 লক্ষ লোক, মানে 5% লোক যারা মাদকাসক্ত, এর ভিতরে পুরুষের সংখ্যা বলা হয়েছে 77 লক্ষ, নারীদের সংখ্যা বলা হয়েছে 3 লক্ষের কাছাকাছি, 2,85,000, এবং এর মধ্যে শিশু মাইনর যারা, তাদের পরিসংখ্যানটা বলা হয়েছে 2,55,000-এর মতো গ্রহণ করেন যারা। তো এখানে শিশুর কথা বলা হয়েছে 2,55,000, নারীদের সংখ্যা 2,85,000। এর মানে হচ্ছে যে মাদক শুধু সমাজের যারা পুরুষ তারাই গ্রহণ করেন না, মাদক এখন ঘরেও প্রবেশ করেছে। মহিলারা, ছাত্রছাত্রীরাও মাদক গ্রহণ করেন। এর পরিসংখ্যান আমরা যদি এটা একটু খতিয়ে দেখি তাহলে এটি আমাদের সামনে পরিষ্কার হয়। তো এখন এই মাদক গ্রহণ করার ভয়াবহ পরিণতিটা এটা আপনারা দেখেছেন। এটি আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আপনারা দেখেছেন যে মাদক আসক্ত একজন ব্যক্তি, যিনি মাদক আসক্ত, তার মদ কিনবার জন্য, মদ সংগ্রহ করবার জন্য যে পয়সা প্রয়োজন, এক সময় দেখা যায় যে তার বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়ে একজন সন্তান মাদক কেনেন, মাদক গ্রহণ করেন। এক সময় দেখা যায় যে বাবা মা পয়সা দেন না, পয়সা সংকলন করতে পারেন না, তখন তিনি কি করেন, ভিন্ন একটি রাস্তায় এই পয়সা উপার্জনের চেষ্টা করেন, চুরি ডাকাতি, ছিনতাইয়ে লিপ্ত হন। এমনকি অনেক পিতামাতাকে সন্তান দ্বারা হত্যা করার ঘটনা আমাদের সামনে অহরহ ঘটেছে। এবং আপনারা যার জ্বলন্ত প্রমাণ আছে, দুইজন পুলিশ অফিসার যার সন্তানের নাম আপনারা জানেন ঐশী, সে ঐশী এখন কারাগারে আছেন। তো সেই ঐশী, তার বয়স যখন 17 বছর, সেই সময় 16 বছর, সেই সময় তার বাবা এবং মাকে মাদকের পয়সা দিতে অস্বীকার করার পরে তাদের দুইজনকে হত্যা করেছিল সে।